ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান যার নাম বলে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা বাতিজা ডাক দিয়া বলে, চাচা। সুবহানাল্লাহ বলতেন না? ও চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? ডাক দিয়া বলে, ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি আপনার বাতিজা, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, বাতিজা রে, তোমার বাবা নাই, কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে? তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন, তুমি আমার কাছে আমানত, তুমি যেও না। এবার কাসেম ডাক দিয়ে কয়, চাচা, আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না করে খানকায় বসে থাকি, মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার ডাক দিয়া বলে, বেজার হবে। তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, তোমার তো আম্মা আছে, তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তোমার মা যদি অনুমতি দেয়, আমার কিছু করার নাই। ওই মুহূর্তে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা, মা গো, আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, চাচা আমাকে দেয় না। এবার এই হযরতে ইমাম কাসেম রাহমাতুল্লাহির আম্মা মনে মনে কই, পুত্রী, তোর আব্বা দুনিয়াতে নাই, তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস, আমি মা কার মুখ দিকে দিনটা কাটামো? এবার একটু পরে আবার মনে হইয়া গেছে, যখন কাসেমের আম্মা দিতে চাই না, হঠাৎ কইরা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে। ইমাম হাসান একটা ওসিয়ত করে গেছে, ও কাসেমের আম্মা, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়ে গেলাম, ওই কাগজটা তুমি খুললা দেখো, এটার ভিতরে কি লেখা আছে। খামির ভিতরে কাগজটা ঢুকাইয়া দেওয়া আছে। ওই মুহূর্তে ওই কাসেমের আম্মা কাগজটা খুললেন, খোলার পরে কাগজটা দেখলেন, চোখে পানি ফালাইয়া কাঁদতেছেন, আর ডাক দিয়ে, কি বাবা রে, কাগজটা খুলিস না, এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা, আর কিছু বলার দরকার নাই। এই মায়ের হাতে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমামে আলী মুকাম, আমার মাও কাগজটা দেখা চোখের পানি ফালাইয়া কাঁদছে, আপনিও এই কাগজটা দেখা চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়া বলে, ও বাবা, শোন শোন শোন, তোর মা তোরে অনুমতি দিব কি, আর আমি তোরে অনুমতি দিব কি? তোর আব্বা তো আগেই কাগজ লিখে দিয়া গেছে, তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরতে ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাহফিলে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটটা দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই, নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে,
ওই মুহূর্তে একটা পাগল আইছে, পাঞ্জাতনের পাগল আইসা নাক দিয়ে কেউ হুসাইন, আমার আম্মা আমারে পাঠাইছে আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্যে। আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই, একটা কদম যদি আমি পিছনে যাই, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে এজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেম হই এলেম শিখলে, এলেমের অনেক প্রকার আছে, একটা এলমে জাহের, আরেকটা এলমে বাতিন, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আরেকটা ইলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, শাহজিরে মোহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়, এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনাই আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন না, এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, পাগড়ি লাগাইলে আমি ওলি হইয়া যাবো বিষয়টা এমন না। আমি মাথায় টুপি পরছি আমি ওলি হইয়া যাবো এমন না। আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে অত বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি রিকশাওয়ালাও হইতে পারবে, আল্লাহর ওলি সিএনজিওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি মুদিমালের দোকানদার হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া মাটি কাটে সে ওলি হইতে পারবে। শুধুমাত্র ওলি আল্লাহর একটা আধ্যাত্মিক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা হলো মাদ্রাসা বোর্ড, আরেকটা হলো স্কুল বোর্ড। ইনি হলো শরীয়তের মাদ্রাসা, আধ্যাত্মিক বাগান হলো মাদ্রাসা হলো আল্লাহর ওলিদের দরবার। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া সুবহানাল্লাহ কইতেন না প্রাণবন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই, শেষের খেয়াই আল্লাহুম্মা সাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। দেওয়ান আজিজের নাম খান আসিনিও, রতনে রতন শ্রী ভ্রমর শ্রী মধু। কথা কন ঠিক না? দয়াল আমার গেছিলাম জিয়ারত করতাম, আপনার বুঝাইছি যা বুঝা বুঝাইছি। আরে সাজি বাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না হায় রে। আমি সাজি নামে বড় শান্তি পাই, অনেক কথা রাখছি গো বাজান আমার অন্তরে বোঝাই। সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা বলমু, আরে যদি তোমায় পায় রে আমার সাজি বলে। আরে আল্লাহর বন্ধু কোন
সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ওই কাশেম নাই সন্তানটা ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার আম্মা আমারে বলছে একটা কদম যদি আমি পিছনে যাই তাইলে আমার মা নাকি দুধের দাবি ছাড়বো না। এই চ্যালেঞ্জটা আর কসমটাকে সহজ না কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মা সন্তানকে কসম দিছে আর তলোয়ারটা নিয়ে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। আপনারা জবান করে কোন ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? এই বন্ধু ওই বেলায়েতের জোর নিয়ে তিনি চলে গেলেন। সামনে কেউ আসলে টিকে না, ডাইনে কেউ আসলে টিকে না, বামে কেউ আসলে টিকে না, সামনে কেউ আসলে টিকে না। ভাবে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, কোনোভাবেই পারে না। একটা বিয়াদব আয়েশা হঠাৎ করে বলতেছে, ওয়াহাব কালবি যুদ্ধের জন্য পাগল হয়ে গেছো, ঘোড়ার লাগামটাও বানলা না। যেই মাত্র ঘোড়ার রশির দিকে তাকাইছে, একটা বিয়াদব আয়েশা এমন জোরে কল্লাটার মধ্যে একটা কোপ মারছে, ওই ওয়াহাব কালবির কল্লাটা দেহ থেকে আলাদা জমিনে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটার কাইটা ফালাইয়া দিছে, ওয়াহাব কালবির কল্লাটা মাটিতে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি যেইভাবে টিস্যুটারে ধরলাম, ঠিক এমন ভাবে বিয়াদবরা ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, দইরা সোজা মায়ের কাছে নিয়ে গেছে। ওয়াহাব কালবির মারে যায়া কয়ে, মা তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা কলঙ্কিনী মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া এমন ভাবে মারি খাওয়াইলা, নেও নেও তোমার সন্তান নাও। ওয়াহাব কালবির মা বলে, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানের কল্লাটা যখন আমার সামনে তুলে ধরছে, আমি আমার সন্তানের ঠোঁটের দিকে তাকায় রইলাম। আল্লাহর কসম করে বলি, ওরা গলা কেটেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠোঁট লড়তেছে। मुर्दा नहीं हो जिलाया गया हो, जोरे बोल अल्लाहु আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠোঁটটা লড়তেছে। ওরা ডাক দিয়ে বলে, ওয়াহাব কালবির মা নেও নেও তোমার সন্তানটারে নাও। এবার সন্তানের কালা কাটা কল্লা দেখা মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কল্লা যদি কাইটা ফালাই, আপনার আম্মা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। আমার আম্মা চোখের পানি দেখলেই কটা কাটা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ও বন্ধুরে, কিন্তু ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওরা ডাক দিয়ে বলে, ও ওয়াহাব কালবির মা, একমাত্র সন্তানকে মায়ের খাওয়ায় কল্লা ফলাইলা, এরপরে তোমার সন্তানের কাটা কল্লা দেখে হাসো কেন? ভাই আমি হাসতাম না তো কান্দতাম নি? অবশ্যই কান্দা, অবশ্যই দুঃখ করবা। তোমার সন্তানের কল্লা আমরা ফালাইছি, এই কাটা কল্লা দেখা আমরাও কিছু বলো না। সন্তানের কাটা কল্লা দেখা সমবেদনাও জ্ঞাপন করো না। কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, আমি হাসতাম না তো কান্দতাম নি। আমি কেন হাসি জানি? আমি একটা মাত্র কারণে হাসি। আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমি হাসরের ময়দানে এখন উঠতে পারবো শহীদের মা হইয়া। ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। এবার ওরা ওয়াহাব কালবির কল্লাটারে ওয়াহাব কালবির মায়ের হাতে দিছে। মাও কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া ঢিল মাইরা ফলাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? ওরা ডাক দিয়ে কই, ওয়াহাব কালবির মা তুমি কেমন মা? মা নামের কলঙ্ক। তোমার সন্তানের কল্লাটারে তুমি পাইলা, দেহটা তো পাইলা না, কল্লাটারে কবর বানাইতা। তুমি কেন কল্লাটারে ঢিল মাইরা ফালাইয়া দিলা?
ওই মুহূর্তে যখন এই প্রশ্ন করে ওহাব কালবির মা বলে, আমি আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হুসাইন ওহাব কালবি শহীদ হইয়া গেছে, শেষ বেলা একলা হইয়া গেছে, গায়ের মধ্যে জামা লাগাইয়া বোন তার ডাক দিয়া কয়, জয়নব, এই পৃথিবীতে দেখবেন ভাই বড়জন রক্তের বাঁধন, কিন্তু বোনটা ভাইয়ের জন্য পাগল হয়ে যায়। জামাই যদি স্বামী যদি 10 টাকা দেয়, 5 টাকা রাইখা দেয়, কোন দিন আমার ভাই আসবে আমার দেখতে, গোপনে পকেটের ভিতরে নিজের টাকাটা ভাড়া হিসাবে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন আপনি কুরবানিতে গরু জব করবেন, বোনদের বাড়ির গোশতটা রাইখা দিবেন। এরা অনেক স্বামীর বাড়িতে গর্ব করে। কথা কোন ঠিক না বেরে? ওই হুসাইন জয়নবের ডাক দিয়া বলে, জয়নব, আমি চলে যাইতেছি, তোমার আমি 3টা কথা বইলা দিয়া যাই, কথাগুলা মনে রাখবা। 1 নম্বর, আমার সখিনারে তুমি কানলে সান্ত্বনা দিয়া রাখো। 2 নম্বর, আমার জয়নালরে সান্ত্বনা দিয়া রাখো, এর কোনদিন কষ্ট দিও না। 3 নম্বর, তোমরা যদি মদিনায় যাওয়ার সুযোগ পাও, মদিনায় যাইয়া সর্বপ্রথম আমার নবীর কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়। এ পাগল হয়ে যান না। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথায় শিমুরে কেমনে নীল তুলে তলোয়ারের আগায়। ঠিক কিনা রে বাজি? ও জয়নব, নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দলদল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে, চোখের ভিতরে আপনজনে রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে, ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে, ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একা একাই কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ করে পড়ে গেছে, বুকের মধ্যে একটা পিয়াদ উঠে বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না, বুক থেকে তোমরা নাইমা যাও, কারণ এই হুসাইনের বুকটা 1000 বার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হুসাইনের সামনে এমন পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনস নি, আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি হুসাইন।
মস্কারা করো, চিনোস নি আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমাম হুসাইন। আমার চিনোস নি আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান ইমাম হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কি লাগা রে? বুঝাইয়া দিয়া গেছে এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ এক রাকাত এক নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, কতদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? তখন ধাক্কা মাইরা তার মাটিতে ফেলে দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইতে অসুবিধা নেই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকাইয়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকাইয়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয় এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর থেকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয় যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না ছলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার না গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন, আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা বালুর কথা জিজ্ঞাসা করবার পরে আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা বলল, মাটির খবর নিল পরে আপনাকে এমন কেন লাগতেছে? আপনার দাড়ি মুবারকে কেন ভালো? আমার নবী বলে, উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে, বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আমার হুসাইন তলোয়ারের নিচে পইরা আমি নবীরে যখন আমি নবীরে যখন নানা গো কইয়া ডাক্তার মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি তো ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া জড়াইয়া দইরা কারবালার ময়দানে
আমি যে গড়াগড়ি খাইছি। আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগে রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগে রইছে। এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম, নবী গো, ও নবী, আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লয়ে আইছেন? আমার নবী কই, ও আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই। আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি। এই রক্ত, এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরা, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। তাই ফের জমিনে তাকরা যুবকরা পাথর দিয়া ডিম মাইরা আমার রক্ত ঝরাইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময় চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।